তুই তো নতুন বিয়ে করছিস না? আরে হব বেটা, বিয়ে যায় তো মজা। আমি ভাই ব্যাচেলার লাইফে নিজের কাজ নিজেরাই করতে হয়। আর এখন ঘুম থেকে উঠার আগে চা রেডি হয়ে যায়, তা যদি ঠান্ডা হয়ে যায় আবার বলতে আবার আইসা গরম করে দিয়ে যায়। হালাই রে শুধু কইছিলাম বিয়ে করছিস নাকি, হালাই এমন এমন কথা কইতাছে যে কাইটটা শরীরে লবণ লাগাইতাছে। আরে বেটা কথা তো এমন শেষ নাই, কেবল তো সকালেরটা কইছি, এখন দুপুরেরটা শোন। দুপুরে যে সময় কাজ হচ্ছে ফিরি, বউ আমার আধা ঘন্টা তেল দিয়ে মালিশ করে দেয়। আর দুপুরে যখন ভাত খাবার বসি, বউ আমার প্রথম লোক আমার খাওয়াই দেয়। আমার বেলা তোর এত কথা কইতে কইছি। আরে বেটা কেবল তো দুপুরেরটা শেষ হচ্ছে, রাতটা তো এখন বাকি। ভাই তোর কাছে অনুরোধ, তুই আর তোর কাছে আর কিছু শুনতে চাই না। এখন তুই কইবি যে তুই বাথরুমে গেলে তোর পিছন পিছন বদনা নিয়ে যাচ্ছে বইয়ে ফালতু বেটা। তোর কাছে সামান্য একটা কথা জিজ্ঞেস করছি যে তুই বিয়ে করিস নাকি, সব কথা কইতে লাগে। সিঙ্গেল পোলাপান দেখলে সব কথা কইতে মনে হয়। তুই কি বিয়ের বুঝবি? বিয়ে খালি আরাম আর আরাম, কত আরাম। এটি কি শুনিল? বিয়ে করলে কি এতই মজা? আমি তো বিয়ে করবই করবো, যে কোনো মূল্যই হোক। আমি আমার আব্বারে রাজি করবই করবো। একটা বেনশন দেন তো চাচা। আপনি কি চাচা? জি আপনি সিগারেট খান? আমার বাবার এত কষ্টের টাকা দিয়ে আপনি সিগারেট খান? না চাচা, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আমার বাবার এত কষ্টের টাকা দিয়ে আপনি সিগারেট খান? জি চাচা জি। নির্বিন্দা দিয়ে গেলেন না। আসলে চাচা এই বেনশনটা আমার না, আমার বন্ধু পাঠাইছে, তাই আমি নিজে আসছি। আমি বলছিলাম যে ওর কাছটা ও করুক। দাঁড়ান চাচা, আমি ওর সাথে কথা বলাই দিতেছি। থাক বাড়িদার থাক, আমি বুঝতে পারছি, থাক। না চাচা থাকবো কি লেগে, আমি এখন ওর সাথে কথা বলাই দিতেছি। ওর জন্য আমি আপনার কাছে ছোট হয়ে গেছি। এখন আপনি আমার কি মনে করতেছেন? দাঁড়ান আমি ওর সাথে কথা বলাই দিতেছি। না চাচা, আমি ওর সাথে কথা বলাই দিতেছি। হ্যালো, এই দেখ তোর সিগারেট এনে দেখেন, আমি চাচার লগে ধরা খেয়ে গেছি, আমি চাচার কাছে ছোট হয়ে গেছি। তুই এক্ষুনি চাচার সাথে কথা বল, কথা বলে বল যে এটা তোর সিগারেট। নেন চাচা নেন, কথা বল। এই আমি তোর ফোন দিতেছি, তুই আবার ফোন দিলি কি লিগে? আসলে কি কারণ এক সপ্তাহ ধরে সিগারেট এই ডক্টর। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলি ফেলো? খেলাধুলা করার বই, মাঠের খেলাও খেলে আনেছি, খাটের খেলা তো অনেক আগেই শেষ করছি, এখন আবার কিসের খেলা? দেখো আমি ওই খেলার কথা বলি নাই, তুমি এখন নাতি নাতকুন নিয়ে খেলবা। এতক্ষণ পরে আবার কি বোঝাইছিস? বিয়ে করবি তুই না? দেখেন আব্বা, আপনি আমার বকা শাকা দিবেন না। আমার যত সবগুলা বন্ধু বান্ধব আছে সব বিয়ে করে ফেসবুকে ব্লগ করে অনেক টাকা ইনকাম করতেছি, গাড়ি বাড়ি অনেক কিছু করতেছে, এমনকি দেশ বিদেশেও ঘুরতে সবাই ঘুরতে যাইতেছে গা। আর আমার এখন হাতের রেখায় মিটে যাইতেছে গা। গোলামের ঘরে গোলাম কি করতেছিস যে হাতের রেখা মিটে যাইতেছে? দেখেন আব্বা, এসব কথা বাদ দেন। আপনি জোর করে হলো আমার একটা বিয়ে করাই দেন। কি গোলামের ঘরে গোলাম? তোরা আমি জোর করে বিয়ে করাবো না? তুই তো আমার জোর করে বিয়ে করানোর কথা বলতেছিস। কি রে গোলামের গেল কোথায়? আব্বা গো আব্বা, আব্বা আব্বা গো আব্বা, একটা বিয়ে করাই দেন আমারে আব্বা গো। আরে কান্না করিস না, এমন ভাবে কান্না করে। গ্রামের মহিলা আছে না, তারা মারা গেলে কান্না করে। তুই চিন্তা করিস না, তোর যে মেয়ের পছন্দ আছে তুই আমার সাথে দেখা করাই দিস, আমি বিয়ে করাই দেবো। আব্বা আপনি এটা কি বললেন? আমি তো আপনার ভরসায় বসে আছি। তুই কথা খারাপ করিস না, তোর চেহারা, তোর কোন মেয়ে পছন্দ করবো? যা যা, বিয়ে করার মেয়ে পছন্দ হলে বিয়ে করাই দেবো না, যা। সপ্তাহ 10 দিনের ভিতর বিয়েটা করাই দিয়ে না আমারে। কি হয়েছে এত ইমার্জেন্সি ডাইকে আনলেন? আরে আমি মনে মনে ভাবছি যে বাকিদের বিয়েটা করাই দেবো। ও আমারে বললো যে ও হাতে রেখা মেখা করে যাচ্ছে, ভাবলাম যে বিয়ে এই যে ওর হাতের রেখা মেখা মিটিয়ে লাগতেছে, ও তো দিন দিন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বিয়েটা দেওয়া উচিত। হ্যাঁ চিন্তাটা আমি করছি, বিয়েটা করাই দেবো। আর তোর কাছে বলে ভালো একটা মেয়ে আছে, নরম ভদ্র, ভালো করে ফ্যামিলি। ও ওই মেয়েটা 2 দিন আগে পালাই গেছে। তো ওই মেয়ে ভালো হইলো কেমনে? ওই মেয়ে 2 দিন আগে পালাই গেছে, পালাই গেছে। ওই মেয়ে ভালো হইলো ভাই, আর একটা মেয়ে আছে শিক্ষিত আছে, বাপের ভালো নামটা আছে। মেয়ে ভালো তো, যদি ভালো হয় তাহলে আজকে কথা কবে যা। ভাই দেখতেছি। আচ্ছা হয় তাই দেখবে যা, আজকে যাই দেখছি যা। এটাই কি আপনার ছেলে? হ্যাঁ এটাই আমার ছেলে। তুমি কি মেয়ে দেখতে এসেছো?
এই কথা বলো না কেন, তুমি কি মেয়ে দেখতে এসেছো? আসলে আর কি আমি একটু লজ্জা পাইতেছি আর কি। এই তুমি কি মেয়ে? তুমি লজ্জা পাইতেছো? তুমিই তো ছেলে। আচ্ছা, লজ্জা পাবো না। তুমি কি করো আমি জিমিক প্রোডাকশনে 3 বছর ধরে। এই কোম্পানিতে? দীর্ঘ 3 বছর ধরে? আরে না, দীর্ঘ 3 বছর পরে ইন্টারভিউ দিতেছি। আরে বাবা, এখন আমার প্রথমত আমার জব করার ইচ্ছা ছিল, কিন্তু জব আমার দ্বারা হয় নাই। বিজনেস করার, তারপর আব্বার থেকে 2 লাখ টাকা নেই। 20 লাখ। 20 লাখ? 2 লাখ টাকার বিজনেসে 20 লাখ টাকার প্রফিট? 20 লাখ টাকার প্রফিট না, 20 লাখ টাকা ঋণ হয়ে গেছে এখন বাজারে। এই তাহলে তো তুমি বেকার একটা ছেলে। ভাই আপনি কই থেকে কই যাইতেছেন? আমাদের যে জায়গা সম্পত্তি আছে পুরো এলাকায় কারো নাই, আর আমি যদি মারা যায় আমার পুরো সম্পত্তি আমার পোলারই তো হইব। আমার পোলার মানে তো আপনার মেয়েরই হবে। মিয়া ভাই, আপনি এটা কি কইলেন? আপনার পোলারে সব সম্পত্তি দিলে আমার কি হবে? চাওয়ার বুঝছালা, এই জায়গায় বিয়ের কথা কইতেছি, জায়গা সম্পত্তি নিয়ে বেদাল করতে আসিনি। তুই সব কথা বাদ দে, বিয়ের কথা আইছি, বিয়ের কথা সাইডে পরে তোর আমি দেখতেছি। এক কাজ করেন, আপনি আপনার মেয়েকে দেখান, আমরা দেখে যাইছি। আরে ভাইয়া, এটা আগে বলবেন না? এক্ষুনি আমার মেয়ের ডাক দিতেছি। কুলসুমা, আব্বা, মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। চুলগুলো না অনেক বড় আছে। তোর মেয়ে পছন্দ ছিল তাই তো? মেয়ে আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ ভাইজান, আপনার মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাইলে বিয়ের কাজটা এখনই শেষ করে ফেলাম। আচ্ছা ঠিক আছে, বিয়ে করবো আজ, আমরা সবাই ওরে বিয়ে করে দেবো। ঠিক আছে, তাহলে কথা ফাইনাল। আচ্ছা ভাই, কাজই ডাকি। বাবা, তোমার হাতে আমার মেয়েটাকে তুলে দিলাম, তুমি দেখে রাখো।